কেমন ভাবে জগাই মাথায় উদ্ধার হয়েছিল। নিতাই চাঁদ দিতে গিয়েছিল সেই হরিনাম, যার জন্য মাথায় ছুঁড়ে মেরেছিল কলসির কানা। নিতাই চাঁদের ললাট থেকে দরদর করে রক্ত ঝরেছিল। নিতাই চাঁদ বলেছিল, রে মাধাই রে, তুই আমার বহির অঙ্গে আঘাত করলি, তুই আমায় আঘাত করেছিস, তাতে কি হয়েছে? তুই আমায় আঘাত করেছিস, তার জন্য আমি তো তোকে আঘাত করব না। ভেবে দেখো মা, ভক্ত হতে গেলে ভক্তের আচরণটা কেমন হতে হয়। আমরা ভক্ত হতে পারিনি, আমরা গৌর হরির কৃপা পাবো কি করে? ইহ জগতে যদি আমাদের কেউ একটা চড় মারে, আমরা তাকে একেবারে 10টা চড় মারার জন্য অপেক্ষা করে বসে থাকি। একতিল জায়গা ছাড়ি নাই। হরিবাসরের কথা চিন্তা করো, রাস্তাঘাটে ট্রেনে বাসে যেখানেই দেখবে না কেন, এক চুল জায়গা আমরা কেউ কাউকে ছাড়ি না। হরিবাসরে এসে পর্যন্ত জায়গাটা ছাড়তে চাই না। তুমি এখানে যতটুকু তাকে জায়গা দিতে পারবে, তার জন্য তার কাছে তোমার জন্য ততটুকু জায়গা থাকবে। কিন্তু আমরা ভক্ত হতে পারি না। হিংসা, জেদ, রাগ, অভিমান ক্রমাগত আমরা এগিয়ে চলেছি, সাধন শূন্য ভজন শূন্য দেহ। কিন্তু সেই নিতাই চাঁদ, যিনি নাকি ভগবান, সেই নিতাই চাঁদ বললেন, ওরে মাধাই, তুই আমায় আঘাত করেছিস, তার জন্য আমি তোকে আঘাত করব না। আজ তুই আমার বহিরঙ্গে আঘাত করলি, কিন্তু আমি তোর অন্তরঙ্গে এমন ভাবে আঘাত করব যাতে তোকে সারা জনমে জনম এমন ভাবে আঘাত করব যাতে তোকে সারা জনম জনম হা গৌর বলে কাঁদিতে হয়। তাই তো সেই দয়ালে নিতাই চাঁদ আমাদের মতো জীবগণকে ডেকে ডেকে বলছে, ওরে আমার মহাপ্রভু এসেছে, এমন জনম আর হয় বা না হয়, এই জনমটা যদি হারিয়ে যায় তাহলে আর পাবে না জি। তাই নিতাই চাঁদ বললেন, ওরে জি তোমরা শোনো, তোমরা লও গো কি শরীর প্রেম, আমার নিতাই ডাকে তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে তোমরা লও গো কি শরীর প্রেম, নিতাই ডাকে আমার নিতাই ডাকে। আমার নিতাই ডাকে আয় প্রাণ, গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ, গৌর ডাকে আয়। তোরা প্রেম নিবি কে নিবি বলে, বলে রে হরি নাম। তোমরা লও কি শরীর প্রেম, নিতাই ডাকে আয়। একবার হরি বল বলে। সময় নাই জি, একবার হরি বল বলে ভাসো নয়নের জলে। একবার হরি বলব রে
ভাস্র দুই নয়নের জলে এই হরি নামে পূর্ণ হবে তোমাদের সকল মনস্কার। এই নাহরি নামে পূর্ণ হবে তোমাদের সকল মনস্কার। তোমরা প্রেম নিবিয়ে নিবিয়ে নিতাই হরি তারা প্রেম নিবিয়ায় বদল বলে বলে রে হরি নাম। তোমরা প্রেম নিবিয়ে বদল ভোলে বলে হরি হরি বল হরি বল। নিতাই চাঁদ ডাকছে, গৌর হরি ডাকছে, ওরে জি তোদের জন্য আমি ব্রজমধুর প্রেম ধন অমূল্য সম্পদ, তোদের জন্য যে নিয়ে এলাম। একবার সময় থাকতে বদনে দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, একবার হরি বল বলো, একবার কৃষ্ণ নাম করো, ভক্ত সঙ্গ করো। আমাদের মতো জীব বলে ও প্রভু, এই যে প্রভু শোনা, তুমি যে আমাদেরকে এত হরি নাম করতে বলছো, এত কৃষ্ণ নাম করতে বলছো, হরি বল হরি বল। প্রভু গো, এই যে এত হরি নাম করতে বলছো, কৃষ্ণ নাম করতে বলছো প্রভু, আচ্ছা প্রভু এত হরি নাম করে কি হবে গো? কৃষ্ণ নামে করে কি হবে? হরি নাম করলে আমরা কি পাবো? আমাদের মতো জীবের তো এটাই প্রশ্ন, তাই না মা? কোনো একটা কর্ম করার আগে ভেবে দেখি এই কর্মটা আমি করতে গেলে কতটুকু লাভ হবে, কতটুকু লোকসান হবে। কোনো ফল না পেলে আমাদের মতো জীব কর্ম করতে চায় না। সাধারণ জীব বলে বলো প্রভু বলো, কি হবে হরি নামে করে, কি হবে কৃষ্ণ নামে করে? মহাপ্রভু বলে দিলেন শোনোজি, একবারে কৃষ্ণ নাম, একবারে কৃষ্ণ নাম, যত পাপ হরে, কত পাপ হরে, জীবের কি সাধ্য আছে, জীবের কি সাধ্য আছে, তত পাপি তত পাপ হরে। জনিতাই জয় গৌর। আজকে আমার গৌর হরির ভাবটা কেমন দেখুন মা। মহাজন বলছে, হে বিষয়ে অতি গোরা সমধুর হাসথরা, জগজনার নয়ন আনন্দ। হেম মানে কি গো মা? সোনা। তাহলে হেম শয় অর্থাৎ সোনার থেকেও আরো উজ্জ্বল কে? আমার প্রেমের মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? হেম শয়ে অতি গোরা সুমধুর হাস্যথরা, সেই গৌর হরির বদনে মৃদু মৃদু হাসি, তাতে জগজনার নয়ন আনন্দ। আবার বলছে, পীড়িতি মূরতি কি রূপে স্বরূপ ধরো, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। অর্থাৎ দেখবেন মা, যদি সন্দেশ দিয়ে কোনো পুতুল নির্মাণ করা হয়, সন্দেশ দিয়ে পুতুল নির্মাণ করলে সেই পুতুলের হাত দুটো কেমন হবে? সন্দেশ, তাই তো? হাত দুটো হবে সন্দেশ, সর্বাঙ্গ সন্দেশ, বদনটা হবে সন্দেশ। কেননা
সেটি সন্দেশ দিয়ে নির্মিত হয়েছে। তেমন ভাবে পিরিতি দিয়ে যদি কোনো মূর্তি থেকে থাকে, পিরিতি দিয়ে যদি কোনো মূর্তি থেকে থাকে, সন্দেশের মূর্তি যেমন পুরোটাই সন্দেশ হবে, আর পিরিতি দিয়ে যদি কোনো মূর্তি তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে আমার সেই গোড়া চাঁদ। হরি বল হরি বল। তাই শাস্ত্র বলছে বাবা, গৌর হলো আমার প্রেম রূপ সাগর। গৌর হরি হলো প্রেমের সাগর, প্রেমের সমুদ্র। তবে মাথায় রাখতে হবে, গৌর হরি হচ্ছে প্রেমের সমুদ্র, ওই নোনা জলের সমুদ্র নয়। কি নোনা জলের সমুদ্র অর্থাৎ আমরা বেড়াতে যাই দীঘা, পুরী, কন্যাকুমারী, তাই না? সেই সমস্ত জায়গায় যে সমুদ্র আছে অমন সমুদ্র নয়। যে সমস্ত সমুদ্রে বেড়াতে যাই, আপনি যেখানেই যান না কেন, যে সমুদ্রেই যান না কেন মা, দেখবেন সমুদ্রের জলের একটি বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? না, যেখানেই তুমি সমুদ্রে যাও না কেন, সেই সমুদ্র জলের বৈশিষ্ট্য হচ্ছে সেটি হলো লবণাক্ত। তাই তো বাবা? যেখানেই যাও না কেন সমুদ্রের জল লবণাক্ত। তাই সমুদ্রের জলের ধারে গিয়ে যদি দাঁড়াও, তাহলে শুধুমাত্রই ঠান্ডা বাতাসে অঙ্গ শীতল হবে, তাই না? তৃষ্ণা দূরে যাবে। তৃষ্ণা দূর হবে বাবা যদি আমরা কেউ তৃষ্ণার্ত হয়ে যদি আমরা ওই সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াই, আমাদের তৃষ্ণা দূর হবে? দূর হবে না। কিন্তু আমার গৌর প্রেম সমুদ্রের ধারে গিয়ে যদি আমাদের মতো কোনো জীব দাঁড়াতে পারি, তাহলে তার ত্রিতাবে জ্বালা দূর হয়ে যায়। অর্থাৎ এই জাগতিক জগতে জন্ম নিয়ে, দেখবেন মা, এই জাগতিক জগতে জন্ম নিয়ে আমাদের মতো প্রত্যেকটা জীবগণকে ত্রিতাবে জ্বালা ভোগ করতে হয়, তাই না? জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় আমাদের মতো জীবগণকে। মহাজন নাম দিয়েছে ত্রিতাব জ্বালা। আধি ভৌতিক জ্বালা, আধি দৈবিক জ্বালা, আর আধ্যাত্মিক জ্বালা। দেখবেন আমরা এখানে যত যত ভক্ত আছি, কেউ কিন্তু বলতে পারবেন না মা আমি সব দিক থেকে সুখী আছি। বলতে পারবেন? পারবে না। সবার দেখবেন কোনো না কোনো রকম জ্বালা যন্ত্রণা আছে। কারোর মনের অশান্তি, কারোর দেহের অশান্তি, তাই না? রোগ ব্যাধিতে পরিপূর্ণ। 3 প্রকার জ্বালা যন্ত্রণা নিয়ে আমাদের মতো জাগতিক জগতে যে এসে পড়ে, তাকে জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে। হরি বল হরি বল। সংসারে এসে ভালো আছি, ভালো থাকবো, সেটা কিন্তু কখনো ভাববেন না। আর সংসারে এসে যদি সে সব দিক থেকে সুখী হয়, তাহলে ভাববেন সেটা তার উপরি পাওনা। সেটা তার উপরি পাওনা পেয়েছে, কিন্তু সংসারে এসে কোনো জীব ভালো থাকতে পারে না। কিন্তু যদি কেউ আমার গৌর প্রেম সমুদ্রের ধারে দাঁড়াতে পারে, তার ত্রিতাবে জ্বালা দূর হয়ে যায়। তাই গৌর হরি যদি প্রেমের সাগর হয়, প্রেম সমুদ্র হয়, সেই প্রেম সাগরের হাস কারামা। মহাজন কি সুন্দর কলম দিচ্ছেন দেখুন। ভক্ত হংস চক্রবাকে পিব পিব বলি ডাকে, পাইয়া বঞ্চিত কেন হয়। মহাপ্রভু যদি প্রেমের সমুদ্র হয় মা, প্রেম সাগরের হাস কারা জানেন? কারা? হ্যাঁ, প্রেম সাগরের হাস হচ্ছে ভক্তগণ। প্রেম সাগরের হাস হচ্ছে ভক্ত। একজন বলে উঠলেন, আরে মশাই আবার কেমন কথা, আপনি ভক্তের সঙ্গে হাসের তুলনা করছেন? হ্যাঁ, হাঁস পুকুরে ঘুরে বেড়ায়, তাই না বাবা? গেড়ি গুগলি খায়, আর ভক্ত প্রসাদ পায়। তাহলে ভক্ত কেন হাঁস হবে? ভক্তকে হাঁসের সঙ্গে তুলনা চলে? মহাজন বলছেন, শোনো, আমি ভক্তদেরকে হাঁসের সঙ্গে তুলনা করেছি, কিন্তু যে বা যারা হবে ভক্ত, তাদেরকে কোন হাঁসের মতো হতে হবে? না, রাজ হাঁসের মতো হতে হবে। কেননা দেখবেন মা, রাজহাঁসের সামনে যদি দুধ আর জল মিশিয়ে দেওয়া হয়, রাজহাঁস কি করে? দুধটাকে গ্রহণ করে আর জলটা পড়েই থাকে, তাই না বাবা?
তাহলে যে হবে প্রকৃত ভক্ত, তাকে যদি নিত্য নিত্য মিশিয়ে দেওয়া হয়, সে শুধু নিত্যটাকে গ্রহণ করবে আর অনিত্যটাকে বর্জন করবে। নিতাই গৌর হরি বল। আবার শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিয়ে বললেন, যারা ভক্ত হবে তাদেরকে হতে হবে পিঁপড়ের মতো। কেন? পিঁপড়ের সামনে যদি আপনি অনেক বালি, তার সঙ্গে সামান্য কিছু চিনি মিশিয়ে দেন, পিঁপড়ে কি করবে বাবা? ওই বালির মধ্য থেকে ঘটে ঘটে চিনিটাকে গ্রহণ করবে, বালিটা পড়ে থাকবে। তাহলে যে বা যারা হবে ভক্ত, সে ওই নিত্য বস্তুটাকে গ্রহণ করবে। তাই সেই প্রেম সমুদ্রের ভক্ত হচ্ছে, প্রেম সাগরের হাস হচ্ছে আপনাদের মতো রসজ্ঞ তত্ত্বজ্ঞ ভক্তগণ। আর যারা ভক্ত হয় না মা, তাদের স্বভাবটা কেমন হয় জানো না? বলছে পিবো পিবো বলি ডাকে, অর্থাৎ দিন রাত তাকে ডাকছে, তাকে স্মরণ করছে, কিন্তু তারা পাচ্ছে, কিন্তু পাইয়া বঞ্চিত কেন হয়? প্রেম সাগরের প্রেম পাওয়ার পরেও তাদের ডাক যেন আরো বেড়েই চলেছে, কিছুতেই দূর হচ্ছে না, কিছুতেই পরিপূর্ণ হচ্ছে না গো। কেন এটা হবে? কেন? যদি সে প্রেম পেয়ে যায়, তাহলে কেন তার মনের আশ মিটছে না? মহাজন বলছে এটা হচ্ছে ভক্তের স্বভাব। আমাদের এই জাগতিক জগতের কেমন স্বভাব জানো মা? এই জাগতিক জগতে দেখবেন আমাদের মতো জীবের স্বভাব 99 কখনো 100 হয় না। এই জগতে দেখবেন যার যত অর্থই থাকুক না কেন, যার যতই ধন সম্পদ থাকুক না কেন, যদি কারো লক্ষ লক্ষ থাকে, সে কোটি কোটির পেছনে ছোটে, তাই না মা? লক্ষ লক্ষতে থেমে থাকে সে? তোমার যতই আছে না কেন, ভগবান তোমায় কৃপা করে যত ধনই দিক না কেন, দেখবে মনে হয় আরো একটু হলে ভালো হতো, আর একটু হলে ভালো হতো। তাহলে এই পার্থিব জগতের ধন যেমন 99 কখনো 100 যায় না, তেমন ভাবে অপ্রাকৃত জগতে যারা কৃষ্ণ প্রেম ধনের ধনী, তাদেরও 99 কখনো 100 হয় না গো। যত কীর্তন শুনুক না কেন ভক্ত, মনে মনে ভাবে আমি যদি আরেকটু হরি কথা শ্রবণ করতে পারতাম। ভক্ত দেখবেন একবার বৃন্দাবন ধামে যায় না, বারে বারে ছুটে যায়। কেন? আরেকবার গেলে বুঝি ভালো হতো, আমি রাধারানীর কৃপা পেতাম আরেকবার। যত ভাগবত গীতা পাঠ করে ভাবে আরেকবার পড়লে ভালো হতো। এটা হচ্ছে ভক্তের স্বভাব। 99 কখনো 100 হয় না। তাই ভক্তকে হতে হবে সেই হাঁসের মতো, সেই পিঁপড়ের মতো। আর সেই প্রেম সাগরের ঢেউকে মা, সমুদ্রে ঢেউ আসে না? ঢেউ আসে তো মা? তাহলে প্রেম সমুদ্র হয় যদি গৌরাঙ্গ মহাপ্রভু, প্রেম সাগরের হাঁস যদি হয় আপনাদের মতো রসজ্ঞ তত্ত্বজ্ঞ ভক্তগণ, তাহলে প্রেম সাগরের ঢেউকে দয়াল নিতাই চাঁদ, দয়াল নিতাই চাঁদ আমাদের মতো জীবগণের জন্য তিনি যদি কৃপা না করতেন, গৌরহরি প্রেম নিয়ে এসেছিলেন, প্রেমটা বিতরণ করেছিলেন কে? দয়াল নিতাই চাঁদ। তাই শ্রীমতী রাধারানী মালা গাচ্ছেন। আর আমরা ইহ জগতে যখন ভগবানের জন্য মালা গাঁথি, প্রধানত মালা গাঁথার জন্য কি কি প্রয়োজন হয়? সুই, সুতো আর ফুল। কিন্তু আমার প্রেমময়ী রাধারানী যখন আমার গোবিন্দের জন্য মালা গাঁথত, রাধারানীর দরকার ছিল না সুয়ের, রাধারানীর দরকার ছিল না সুতোর, শুধু ফুল হলেই শ্রীমতী রাধারানী কৃষ্ণ নাম করতে করতে নয়ন জলে বুক ভাসিয়ে সেই অনুরাগ ভরে গোবিন্দের জন্য বিনিশতর মালা গাঁথত, যেটা নাকি বৃন্দাবনে আর কেউ জানত না। আজও শ্রীমতী রাধারানী বিনিশতর মালা গেঁথেছেন। এর জন্যই মা সময় থাকতে রাধারানী মালাটা গাচ্ছে, সময় চলে গেলে তো গোবিন্দের সেবায় লাগা যাবে না। আমরা ইহ জগতে যারা যারা ভেবে থাকি
বৃদ্ধকালে গিয়ে গোবিন্দের ভজন করব। আচ্ছা মা, একটা কথা ভেবে দেখো তো, বৃদ্ধকালে কি সত্যি সাধন ভজন হবে? হবে? বৃদ্ধকালে দেহটা জরাজীর্ণ হয়ে যাবে, চুলে পাক ধরবে, নয়নে থাকবে না দৃষ্টিশক্তি, হাতটা কাঁপবে। তখন যদি ভাবি আমি আমার গোবিন্দের গলায় একটি মালা পরাবো নিজের হাতে গেঁথে, যখন ছোঁচটা ধরবো, ফুলটা যখন ধরবো, হাতগুলো কাঁপবে, মালার গাঁথা হবে না। তাই সেই মালা গেঁথে ভগবানের গলায় পরানো হবে না। যদি ভাবি আমার গোবিন্দের চরণে দুটো তুলসী পাতা দেব চন্দন দিয়ে, নয়নে তো ভালো দেখতে পাবো না। গোবিন্দের চরণ দুখানি কোথায় আমায় খুঁজতে হবে, পারবো না গোবিন্দের চরণে দুটো তুলসী পাতা দিতে। তখন যে হরি বল বলবো, যদি দাঁত না থাকে বদন দিয়ে হরি উচ্চারণ হবে না, হবে হবি বল। তাহলে কৃষ্ণ ভজন হবে না। তাই শ্রীমতী রাধারানী সময় সময় থাকতেই প্রভাতকালে গোবিন্দের সেবার জন্য নিজের হাতে একটা মালা, কর্পূর তাম্বুলের ডালা সাজালেন। এবার রাধারানীর তো বাদিনীর ঘর মা, সেই বাদিনীর ঘরের বাহির হতে পারতো না সবসময়। তাই যে সখী আসতো সেই সখীর হাতে দিয়ে গোবিন্দের সেবা দিয়ে মনোবাসনা পূরণ করাতে পারবে। বলো হরি বল। আজকে রাধারানীর কুঞ্জে কেউ তো আসেনি, দূর হতে দেখতে পারলেন সেই পথ দিয়ে যাচ্ছে মরম সখী তুলসী। তুলসীকে দর্শন করে শ্রীমতী রাধারানী ডেকে ডেকে বললেন, ওরে ও তুলসী, তুলসী আয় আয়, একবার আমার কাছে আয়। তাই তুলসীর হাত দুটি জড়িয়ে ধরিয়ে আসন পেতে বসিয়ে আজকে কৃষ্ণ প্রাপ্তির উপায়ের কথা বলতে লাগলেন। কেমন ভাবে বলি, সকালে গো গোধেন লয়ে ওরে গোঠে গেল আমার বিনা দিয়া। ওরে সখী রে, সখী রে, সকালে গো ধন দইয়া, বনে গেল আমার, গেল আমার বিনোদিয়া। বলে আমি না হেরিলা ওরে সে চাঁদ বদন রে, আমি না হেরিলাম সেটা দোব রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। আমাদের রাধিকা বসি লইয়া তুলসী কহায় মধুর কথা। বলে কাননে গমন কর এখন, এমা কাননে গমন করো এখনো। নগর বল্লভ যেথা, নাগর বল্লভ যেথা, ধনে কইছে কথা ধীরে ধীরে, ধনী কইছে কথা ধীরে
হরি তুলসী হবে ওই নয়নের যে নয়নে দিল কৃপা করে এই জগতে সবই কিছু যদি শুকায় যায়, সে যে কৃপা করে দুটো নয়ন আমাদের দান করে, সেই নয়নের জল কখনো কখনো শুকাবে না। যদি তোমাদের গোবিন্দ সেবার আশা থাকে, তাহলে তোমাদের ওই নয়নে জলে গোবিন্দের সেবা গোবিন্দের সেবা হবে। তোমাদের নয়নের জল ওই নয়নের জল নয়নের জল শুকাবে না। তোমাদের নয়ন জলে গোবিন্দ পূজা হবে। ওগো কাঁদিলে হা কৃষ্ণ বলে কাঁদিলে তোমরা, কাঁদিলেই তোমরা কৃপা কৃপা পাবে। ওগো কাঁদিলে সেই গোবিন্দ মেলে, কাঁদিলে কৃষ্ণ কৃপা হবে। তাই তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো।
বলে কাঁদো। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তাহলে মাগো